আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে। যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন, আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাল্লাহ। কি আমিনুল হকের এই কথা শুনে আপনারা ভাবছেন রাত পোহালেই লাগেজ গুছিয়ে বউ বাচ্চা নিয়ে বাংলাদেশে চলে আসবেন ক্রিস কোলমান? ব্যাপারটা একদমই তেমন নয়। তাবিদ আউয়ালের বেঁধে দেয়া সেই 15 মেতেও কোচের নাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। বাফুফের অপেশাদার আচরণে কোলম্যান নিজেই বিরক্ত। শেষবার যখন তার সাথে কথা হয় ফেডারেশনের, এরপর 3 দিন কেটে গেছে, কিন্তু বাফুফের কেউ একবারও তার সাথে সৌজন্যমূলক আলাপও করেনি। নেই কোনো ফোন, নেই কোনো বার্তা, শুধু ভদ্রলোককে বাফুফে করিয়েছে অপেক্ষা, আর এই অপেক্ষাতেই জমেছে অভিমান। বৃহস্পতিবার ভোরে আমিনুল হক তুরস্ক থেকে এসেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলে গেছেন ময়মনসিংহে। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। আমিনুল হকের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই টনক নড়েছে বাফুফের। সিদ্ধান্ত হয় ওয়েলস কোচের সাথে বৃহস্পতিবার রাতেই হবে মিটিং। কিন্তু বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু যতই যোগাযোগের চেষ্টা করেছেন তার সাথে, কোলম্যান তাকে পাত্তাই দেননি। শেষ পর্যন্ত অন্য মাধ্যমে কোলম্যান বাফুফেকে জানিয়েছে, এবার তোমরা অপেক্ষা করো। আমিনুল হক শুরু থেকে যে কথা বলে এসেছেন, এখন পর্যন্ত নিজের জবানে অনড় আছেন। বাফুফে যোগাযোগ করার সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এখন পর্যন্ত বাফুফের কিন্তু একটাই চাওয়া, ক্রিস কোলমান। তবে বাফুফে শুধুমাত্র যে কোলমানের দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা একদমই তেমন নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সেকেন্ড অপশনও রেখেছে, বার্ন্ড স্টর্ক। যদি কোনোভাবে শেষ পর্যন্ত অর্থের হিসাব কিংবা অন্য কোনো হিসেবে ক্রিস কোলমানকে সাইন করানো সম্ভব না হয়, তখনই কেবল বার্ন্ড স্টর্কের দিকে আগাবে বাফুফে। কোলম্যানের অভিমানের বরফ হয়তো শেষ পর্যন্ত গলবে, তিনি হয়তো কোচ হয়েও আসবেন। এরপরও একটা কিন্তু থেকে যায়। নতুন কোচের সঙ্গে বাফুফের চুক্তি হবে 2 বছরের, অর্থাৎ আগামী 2 বছর প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাবে বাফুফের অ্যাকাউন্টে কোচের বেতন বাবদ। এখন এই কোচের আন্ডারে দল যদি ভালো করে খুবই ভালো কথা, কিন্তু দলের পারফরমেন্স যদি ফল করে তখন কি হবে? তখন কি জবাবদিহিতার জায়গা তৈরি হবে? মন্ত্রণালয় কি জানতে চাইবে এত এত অর্থ ঢালার পরও কেন খারাপ করছে দল? সেই প্রশ্ন থেকেই যায়। শেখ আশিক, 71, ঢাকা।